ভালো সময়ে কখনোই মানুষকে চেনা যায় না, বিপদের সময়েই কিন্তু মানুষকে চেনা যায়। এটাই একদম বাস্তব এবং চিরন্তন সত্য কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রুমে যেতে ধরেছি, দেখি রুমের দরজা খুলে আমার শাশুড়ি আম্মা বের হয়ে আমাকে সালাম দিয়েছে হাত তুলে। এরপরে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এগুলো সব আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের দিনটা অনেক সকালটাই শুরু হয়েছে ভালো কিছু দিয়ে। তো সারাটা দিনও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। এবং সারাদিন থেকেই তো রাত পর্যন্ত খাওয়া দাওয়াগুলোও ছিল মাশাল্লাহ আমার অনেক অনেক প্রিয় এবং বাচ্চাদেরও প্রিয়। তো অনেক সকালবেলা যেহেতু আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে, তো উঠেই কিছুক্ষণ পরে বলতেছে যে ওনাকে নাকি অনেক ক্ষুধা লেগেছে। তো এই জন্য তাড়াহুড়া করে তো রুটি বানিয়ে দিলাম, অল্প কয়েকটা রুটি বানিয়ে দিলাম, যেহেতু ভাত রান্না করতেছে আর এদিক দিয়ে আমি তরকারি রান্না করব। আপনাদের ভাই আবার অফিসে চলে যাবে আর আমার ছেলেরও স্কুল আছে, তাই রুটি আর ডিম ভাজিটা ঝটপট করে দেওয়ার পরে এদিক দিয়ে একটু চা বানিয়ে নিয়ে আমরা খেলাম। আর এরপরে এই তো মাছটা ঝোল করে নিলাম, শুধু মাছ ঝোল দিয়েই খেয়ে ওরা স্কুলে চলে গেল। আর এই দিক দিয়ে এবার সবজিটা আমার মা রান্না করে দিল। তো গত কয়েকদিন ধরে তো সবজি, মাছ, মুরগি এগুলো কিন্তু চলতেই আছে। এর পাশাপাশি অন্য কিছু রান্না করার একেবারেই সময় পাচ্ছি না। তো আজকে আমার ছোট ননদ, আমি, আমার মা একসঙ্গে ডিসিশন নিলাম যে আজকে একটু শীতল রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ। তো পাশে গিয়ে এই তো একটু কচু পাতা তুলে নিয়ে আসলাম। এগুলো কিন্তু শুধু কচুর পাতা, কোনো ডাটা নেওয়া হয়নি। আর এদিক দিয়ে আমার মা লাউয়ের পাতা ছিঁড়ে নিয়ে এসে লাউয়ের পাতার ভিতরে শীতলটা আগুনের মধ্যে পুড়ে নিল। বিশ্বাস করেন, এর আগে আমিও রান্না করেছি কচুর পাতা দিয়ে শীতল, বাট এতটা মজা হয়নি। আমার শাশুড়ি আম্মাও কিন্তু আমাকে রান্না করে খাইয়েছে, কিন্তু আসলে পোড়া শীতল ভর্তাটা বা পোড়া এভাবে রান্না করাটা অনেক মজাদার হয়েছিল। এর স্বাদটাই অন্যরকম ছিল। তো দুইটা লাউ পাতা দিয়ে এভাবে পুড়ে নেওয়ার পরে এদিক দিয়ে রসুন, মরিচ, লবণ, পানিটা গরম করে নেওয়ার পরে ওখানে তো একটু খাবার সোডা দিয়ে দিল। এরপরে কচু পাতাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ওখানে আবার একটু আদা কুচি দিয়ে দিয়েছে। এরপরেই পুড়ে রাখা সিঁদুরগুলো দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে মাশাল্লাহ গরম গরম আমরা গরম ভাতের সঙ্গে খেয়েছি সকালবেলা, অনেক খেতে ভালো লেগেছে। বেশ কয়েকদিন পর অনেক তৃপ্তি সহকারে সবাই মিলে খেলাম। তো কে কে আছেন আপুরা ভাইরা এরকম কচু পাতা দিয়ে শীতল রান্না খেতে পছন্দ করেন, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আমার মায়ের হাতের এই শীতল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো দেখতে একটু কমেন্টসে বলবেন। আর আমার শাশুড়ি আম্মা একটু নিজে নিজেই এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এটা দেখে আমাদের সবার অনেক অনেক ভালো লাগতেছে। আর সবার মন মেজাজটা অনেক ফুরফুরে। আর এই যে দেখেন খাওয়া দাওয়া অনেক ভালো ভালো হচ্ছে। তো সন্ধ্যার দিকে আমি আবার বাচ্চাদেরকে কিন্তু নুডলস রান্না করে দিয়েছি। আর এই দিক দিয়ে দেখেন আমার ছোট ননদের হাজব্যান্ড আবার আমাদেরকে একটা সারপ্রাইজ দিল, কত বড় একটা পিৎজা নিয়ে আসছে। বাচ্চারা পেয়ে তো অনেক খুশি। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সন্ধ্যার দিকে এই তো খেয়ে নিলাম। তো আমার ছোট ননদের ছেলে ও নার্সারিতে পড়ে আর ক্লাসে এবার প্রথম হয়েছে, তো এই জন্য ওকে খাওয়াইতে চেয়েছিল। তো ওর উদ্দেশ্যে অবশ্য আমাদের সবারই খাওয়া হয়ে গেল। সবাই একটু ননদের ছেলের জন্য দোয়া করে দেবেন। আর এদিক দিয়ে রাতে এই তো ডিম আলুর ডাল রান্না করে দিচ্ছি, যেহেতু ডিম আলুর ডালটাও সবার পছন্দের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।